সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। হ্যারি, তুই এখানে? হ্যারি 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 ইয়েস, আই অ্যাম হ্যারি। তবে আপনার কাছে আমি মুশকিল আছি। এই ছেলেটা কে রে অনি? তুই চিনিস এই ছেলেটাকে? আরে চেনে মানে একেবারে হাড়ে হাড়ে চেনে, ও আমার ভীষণ ভালো বন্ধু। আচ্ছা, তুই ইন্ডিয়া কবে ফিরলি? সারপ্রাইজ, কেমন চমকে দিলাম বল। তুই না জীবনে বদলাবি না হ্যারি। এসব কি পরে এসছিস? অনি, তুই খুব ভালো করে আমাকে চিনিস। আমি প্ল্যান অনুযায়ী চলি না, প্ল্যান হ্যারির অনুযায়ী চলে। হঠাৎ একদিন মনের ভিতর থেকে একটা ডাক এলো। স্বয়ং ভোলানাথ আমার স্বপ্নে এসে বললেন, হে হ্যারি, এরকম সুবর্ণ সুযোগ তুই হারাস না। অমৃত লাভের সুযোগ কিন্তু বারবার আসে না। আর ব্যাস, সোজা চলে গেলাম প্রয়াগের কুম্ভ মেলায়। সেখানে গিয়ে মনে হলো জैसा দেশ वैसा বেশ, তো ফের क्या डरना। আর এই কথা বলে না, জসমিন দেশে যদাচার। তো ব্যাস, তাই তো এই ভোল বদলে ফেললাম। তারপর অমৃত লাভের আশায় টুপ করে ডুব দিলাম। আর তারপরেই তোর মুখটা ভেসে এলো এবং আমি ভাবলাম যতক্ষণ না তোর সঙ্গে আমি দেখা করছি আমি তো ফিরবো না। তাই প্রয়াগ থেকে ডিরেক্ট কলকাতা, তারপর ট্রেন, আর তারপরে টোটো। এটা আবার কোন নতুন নমুনা আমদানি হলো এই বাড়িতে? জানি না এর ডাক্তারবাবুর বন্ধু না বিপদ। এর আগে মোহিনীও তো বন্ধু হয়ে ঢুকেছিল এই বাড়িতে। তুই আসাতে আমি খুব খুশি হয়েছি হ্যারি। আয়, সবার সাথে পরিচয় করে দিই, আয়। কোনো দরকার নেই। তোর মুখ থেকে আমি এনাদের ব্যাপারে এত কথা শুনেছি, আমার মনেই হচ্ছে না যে আমি এদেরকে চিনি না। আমার তো মনে হচ্ছে আমার এনাদের সঙ্গে অনেক দিনের পরিচয়। তুই শুধু মিলিয়ে নে আমি ঠিকঠাক বলছি কিনা। উনি হলেন মেজো কাকা, এই গ্রামের দৌর্দণ্ড প্রতাপ বাদশাহ। নবাব বিধুশেখর দেবরায়। প্রণাম নবাব সাহেব। সেলাম। ওসব নবাব টবাব নয়, মামাই গ্রামের রাজা বাবু। হ্যাঁ, কিন্তু আসল রাজা বাবু তো চন্দ্রশেখর দেবরায়। আর থাক গিয়ে সে কথা, আসলে আমার রাজার নবাবটা একটু গুলিয়ে যায়, একটু দেখে নেবেন। প্রণাম রাজা বাবু। আর ইনি হলেন এই গ্রামের রানীমা। হ্যারি, ইনি আমার মণিমা। হ্যাঁ, কিন্তু রাজার ওয়াইফকে তো রানীমাই বলে। সে যাক গিয়ে, তবে আপনি কিন্তু আমারও মণিমা। আমি অনেক থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আপনি আমাকে আপনার আর এক ছেলে ভাবতে পারেন। আমাকে আশীর্বাদ করুন মণিমা। আমি যেন অনেক বড় হতে পারি। হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি অনেক বড় হও, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। ইয়েস। আরে
আপনিও আশীর্বাদ করুন ছোটকা। আমি তো আপনার গানের রেকর্ডিং শুনে একেবারে ইমপ্রেসড হয়ে গেছি। এবার আমি এসে গেছি প্রাণ ভরে আপনার গান শুনবো। আরে না না, তুমি আমার থেকে অনেক ভালো গাও, আর গিটারটা কি বলবো, মানে সে তো দারুণ। কি মিষ্টি অনির বন্ধুটা, সবাইকে কত ভালো ভালো কথা বলছে, না জানি আমাকেও কত ভালো ভালো কথা বলবো। হ্যালো টুম্পা কাকিমা। হনি, তোমার এই বন্ধুটি কিন্তু ভারী ভালো। তবে হ্যারি, হ্যারি, হ্যারি। আমি না টুম্পা না, আমি রমা। ও হ্যাঁ, ক্ষমা কাকিমা, ঠিক 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 ঠিক। যে সারাদিন কোনো না কোনো ছুতোয় সবাইকে জ্বালিয়ে মারে একেবারে। উনি আমার কাকিমা, ছোট কাকিমা। পাকাবেন কেন কিন্তু ঝামেলা? আবার বলো, জ্বালিয়ে না, মাতিয়ে মাতিয়ে। আমার তো একটু, আমি বলতে চাইছিলাম উনি বাড়ির সবাইকে একেবারে মাতিয়ে রাখেন, মানে সবাইকে নিয়ে হই হই করে থাকতে ভালোবাসেন। তোমার কি হাল হাবুদা? তখন থেকে দেখছি মুচকি মুচকি জোছনা ছড়িয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, এই অনি, ইনি তোর সে ওই মিচকে পিস্তুত ভাই না দাদা সে না? বলেছে আমাকে। মিচকে পিস্তু তো ভাই মানে? হ্যাঁ, কি বলতে চাইছো আরে তুমি? না, আমি না, কি বলতে আরে চাইছো? দেখ, আমি দেবুদা আমার কথা শোনো না। না না, কি বলতে চাইছে? আমার বন্ধুটা না একটু একটু উন্মাদ আছে, বুঝেছো? ওর কথা পাত্তা দিও না তো। এই হ্যারি, অনেক হয়ে গেছে, আর গ্যাস গেম করার দরকার নেই তোর, বুঝেছিস? আমি পরিচয় করিয়ে দিচ্ছি। কোথায় গেল? এ হলো প্রসেন। কাজিন। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। আপনি তো আমাদের সবার নারী নক্ষত্র জেনে এসেছেন, তবে আপনি নিজে কি করেন সেটাই তো আমরা জানি না। অনি, আমি ঠিক শুনেছিলাম, ওর মাথায় সত্যিই বুদ্ধি নেই। ভাই, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আমি হলাম অনির মেডিকেল কলেজের বন্ধু। ওর মতো আমিও একজন ডাক্তার, কিন্তু একটু আপার লেভেলের, অর্থাৎ আমি মাথার ডাক্তার। জানিস কুলি, আমার মনে হয় ওই মাথার ডাক্তারের মাথায় একটু গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে, ঋতু। ঋতু, আমি তো তোমার ব্লগ দেখেছি, পোটেনশিয়াল প্রচুর রয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার্স একটু কম। বাট ডোন্ট ওয়ারি, আমি যখন এসে গেছি আমি শিখিয়ে দেবো কিভাবে তোমার সাবস্ক্রাইবার্স গেইন করতে হয়। টিং। আপনি আপনি আমার ব্লগ দেখেন? অফকোর্স,